রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে। এরই মাঝে ঘাস কাটতে গিয়ে প্রায় 4 ফিট উচ্চতার এক রাসেল ভাইপার সাপকে পিটিয়ে আধমরা করেন এক কৃষক। পরে স্থানীয়রা সাপটির গলায় প্লাস্টিকের দড়ি পেঁচিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেলেন। এতেই ক্ষান্ত হয়নি, সাপটির পেটে বাচ্চা আছে কিনা তা দেখতে সাপটির পেট কাটেন পল্লী চিকিৎসক। এরপর সাপটিকে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। বিষয়টি অমানবিক ও আইন বিরোধী বলে দাবি করছেন প্রশাসনের কর্মকর্তা ও পরিবেশবিদরা। আর গ্রামবাসী বলছেন সাপটি ভয়ঙ্কর ও বিষধর হওয়ায় লোকজনের মাঝে পরিচিত করতে এবং সকলকে সচেতন করতে গাছে ঝুলিয়ে মারা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর বটতলা নামক স্থানে ঘটেছে ঘটনাটি। ঘাস কাটা অবস্থায় মনে করেন আমি কাটতে চলে যাচ্ছি, এখন ওই সাপটা দেখিয়া মানে আমাকে দেখিয়া ওই অটোমেটিক দেখিয়া শ্বাস পারতেছে, আমি তারপর এই এডি দিয়ে মানে কোপ না মারি গাড়ি দিয়ে বাড়িয়েছি। রাসেল ভাইপার সাপ এখানে বটবাড়ির পিছনে রয়েছে, তাই সেটা চক করে বক করি, তারপরে দেখি নিয়ে আসি মারিয়া, তারপরে গাছের সাথে ধুলাইয়া, তারপরে অনেক লোকজন আইছিল, অনেক জনসমাগম হয়েছে, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছিল। আসে দেখে যাওয়ার পরে আমরা ভিতরে মনে হচ্ছিল যে হয়তো বাচ্চা বা ডিম বা এরকম কিছু থাকতে পারে। তা আমরা পরে আমাদের এই গ্রাম্য পশু ডাক্তার আব্দুর রাজ্জাক ওর সহায়তা নিয়ে কাইটে দেখলাম যে আসলে ভিতরে কোনো বাচ্চা বা কোনো কিছু নেই। তো দেখে পরে ওটা ওই অপারেশন সম্পূর্ণ করে পরে কিছু সময় পরে আমরা আগুন দিয়ে পুড়ায়ে এখানে মাটিতে পুঁতে রেখে দিছি আর কি। এভাবে ব্লেড দিয়ে সাপটির পেট কাটা ভুল হয়েছে বলে জানান পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক। এটা আসলে অমানবিক, ঠিক আছে। এখন আমার দৃষ্টান্তে আমি বলছি হয়তো এটা জনগণের আমি করেছি আর কি। অপরদিকে রাসেলস ভাইপার সাপের খবরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সবাই ঘরে থাকতে এবং মাঠে যেতে ভয় পাচ্ছেন বলে জানান স্থানীয়রা। এই ঘাস কাটতে যাইয়া সাপটা দেখিয়া সাপ শোল মারছে, তখন উনি পিছিয়ে এসে বড় একটা হাসি ছিল হাতে, হাসি দিয়ে বাড়ি মারছে। প্রথমে বাড়িটা খেয়ে তাও কাতে হয়নি, তারপরে আবার সাপটা আবার সামনে আসে, আবার পিছনে যাইয়া আবার হাসিটা মারছে মাথা পর মারলে, তখন কাতর হয়েছে। তখন আমি আবার এই পাশেই ছিলাম, আমি দৌড়ে আসে দেখলাম যাইছিল নড়তেছে। তারপর ওই জায়গাতে আবার এই জায়গা নিয়ে এসে রাখলাম, রেখে এই জায়গাতে ভালো করে একটা কুঞ্চি আইনিয়ে পরে একটা লাঠি আইনি বাইলাম, মরতে চায় না তো। এইটা নিয়ে তো আমরা আরও এখানে আসে একটাই ধরা পড়েছে, আর সবাই পলাইছে। ওই সাওয়ার আরও আছে, অনেকে আছে, কিন্তু আমরা সাহস করে নামতে পারি নাই। পরে লাঠি মাটি নিয়ে খোঁজা হয়েছে, অবশ্যই আশেপাশে দিয়ে খুঁজেছি, ভিতরে ঢুকে সাহস পাই নাই। সাপ আমাদের বাড়ির পাশেই মাঠের ভিতর, এখন সমস্যা ভয় তো করে একটু, চাল পর নিয়ে বাস করা, ঘরটারে যদি ঢুকে যায় তার একটু তো ভয় আছে। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের রাসেল ভাইপার যেহেতু একটি প্রাণঘাতী সাপ বলেই আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি, তবে সেটির যে ব্যবস্থাপনাটি একটু নিয়ন্ত্রিতভাবে আমি করার জন্য অনুরোধ জানাই। যে একদম মানে ব্রুটালি কোনো সাপ যদি সেটা হয় যে লোকালয়ে চলে আসে, সেটা যতটা সম্ভব যদি মারার প্রয়োজনও হয় সেটা যেন কোনোভাবে এরকম ব্রুটালি না করে, যে মারার পরে আবার ঝুলিয়ে রাখা বা ব্লেড দিয়ে সেটা করা, এটি অত্যন্ত আমি বলবো দুঃখজনক। এটি করার আমি অনুরোধ করব যে এটি অন্তত আমাদের উপজেলায় এটি করা উচিত হবে না। কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।